হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ 11ই আগস্ট, ওয়েদার ভীষণই ভালো, তো ভাবলাম একবার হাটে চলে যাই গাছের। তো গাছের হাটে চলে এসেছি। এটা হচ্ছে শুরুতেই কিন্তু গাছ থাকে না, থাকে নানান রকমের পশু পাখি। আর এই বোর্ডের মধ্যে লেখা রয়েছে কোন কোন পাখি নিষিদ্ধ। তারপরেই রয়েছে গাছের খাবার, গাছের পট, গাছের স্ট্যান্ড, গাছের ওষুধ, নানান ধরনের স্যাকুলেন্ট। আউটডোর প্ল্যান্টের সাথে সাথে রয়েছে ইনডোর প্ল্যান্ট ভরপুর। কি চাই আপনার, চারা থেকে শুরু করে বীজ থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাবে। তবে একটুখানি দরাদরি করে নিতে হয়, কারণ ওরা যাকে যেমন পারে তাকে সেরকমই দাম বলে। সেই জন্য একটুখানি দেখে বুঝে নিতে হবে, কারণ যারা গাছ সম্পর্কে একটু হলেও জানে তারা যদি যায় তাহলে খুব ভালোভাবে বুঝে নিতে পারবে যে কোন গাছটা ভালো, কোন গাছটা ভালো হবে না, কোন গাছের শেকড়টা কতটুকুনি, বা গাছটা কতটা হেলদি, বা গাছটা ঠিক আছে কিনা। কারণ ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, মানে গাছওয়ালাদের, ওদের কাছে সব গাছই ভালো, ওরা বেচার জন্য সমস্ত গাছই ভালো বলবে। আর একটা কথা তো সবসময় ওদের মুখে লেগেই থাকে, সে যে কোনো ফল গাছ ধরবেন তো বলবে 12 মাস ফল দেবে, বা কোনো ফুল গাছ ধরলে সেটাও বলবে যে 12 মাস ফুল দেবে। কিন্তু এমনটা নয়, যেই গাছের সিজনে সেই গাছেও ফুল পাবেন এদের কাছে, কারণ ওরা কেমিক্যাল দিয়ে ফুলটা আনায়। কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না, যেটা যেই সিজন সেই সিজনেই কিন্তু আপনার বাগানে ফুলটা ফুটবে। তাই ওদেরকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, শুধুমাত্র গাছটা দেখলেই যথেষ্ট। দামটাও কিন্তু ওরা অনেক ভুলভাল বলে, কিছু কিছু দোকানদার তো একেবারে একদম আকাশ পাতাল দাম বলে দেয়। এই দেখুন সাকুলেন্টগুলো চেহারা ভীষণই সুন্দর, তবে কিছু কিছু গাছ আছে যেগুলো ভেতরে একেবারেই শিকড় থাকে না, সেগুলোকে ফলস লাগিয়ে মাটি লাগিয়ে বিক্রি করে দেয়। এই সব জিনিসগুলোর জন্যই আমি বলছি, যদি কোনো অভিজ্ঞ লোক থাকে গাছের সম্পর্কে, যে জানে, একটু হলেও জানে, তাকে সাথে নিয়ে কিনলে সব থেকে বেশি ভালো হয়। আর মাটির টব দেখুন কত রকমের আছে, দাম অবশ্যই এখানে কম পেয়ে যাবেন। যদি অনেক নিতে চান সেখানেও কিন্তু অনেকটা পরিমাণে কম পাবেন। অনেক রকমের রয়েছে, বনসাই থেকে শুরু করে বড় পট, ছোট টব, তারপরে রয়েছে অর্কিডের জন্য নানান ধরনের পেয়ে যাবেন। এমনকি নিয়ে যাবার ব্যবস্থাও আছে, ভ্যান দাঁড়িয়েই থাকে নিয়ে যাওয়ার জন্য, ভাড়া কাটবে বলে। এছাড়াও পাইকারিভাবে কিন্তু প্রচুর গাছ বিক্রি হয়। অনেকে এখান থেকে ভ্যানে করে ভরে গাছ নিয়ে যায়, জায়গায় জায়গায় তারা গিয়ে বসে। এখান থেকে যেহেতু অনেকটা কমে পেয়ে যায় তাই জন্য নিয়ে যায়। আর এখানে আর একটা জিনিস আমি বলছি, এখানে ভোর 5:30 6টা থেকেই হাটটা বসে, বিকাল 5টা পর্যন্ত। যত বেলা হবে তত দামটা পড়ে, কারণ ভালো কালেকশানগুলো ভোরের দিকেই থাকে, সেগুলো যদি বেরিয়ে যায় তখন ঝর্তি মর্তি পড়ে থাকে, তাই তখন তারা কমিয়ে দিয়ে দেয়। যদি ভালো গাছ নিতে চান তাহলে একটু ভোর যাওয়াটাই ভালো। ওই 7টার মধ্যে গেলে তো খুবই ভালো কথা, আপনি দেখে বুঝে নিতে পারবেন। বেলার দিকে কিন্তু অপশানগুলো থাকে না। এই দেখুন একটা দোলন চাপার গাছ, আমার অনেক দিনের ইচ্ছা ছিল দোলন চাপা, তাই আজকে নিয়ে নিলাম। সাথে কিছু পটও দেখছিলাম, তবে আমার মনের মতো পটগুলো পেলাম না, আর দামটাও অনেক বেশি বলছে। অনেক বড় দোকান, তবে পটের দোকান কিন্তু আরও রয়েছে, যেমন বীজের দোকান আরও রয়েছে। কিছু গোলাপ নেবো, জবা নেবো, পঞ্চমুখী জবা নেবো। পঞ্চমুখী জবা কিন্তু আমার কাছে আগে ছিল, কিন্তু আমার হসপিটালে ভর্তি হওয়ার সময় অনেক গাছ মারা গিয়েছিল বলে আমি আর রাখিনি, মানে কিনিনি, সার ছিল না বলে। যেহেতু আমি ঘরেই সার তৈরি করি, বাইরের কেনা সার আমি একেবারেই ব্যবহার করি না, ভেজাল থাকে বলে। প্রথম ব্যবহার করতাম, দেখতাম তাতে গাছ ভালো হয় না, সেই জন্যই আমি নিজে সার তৈরি করি। সেই সার থেকেই কিন্তু আমি ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ সবই করি। আর এদিকে এই মাসিমার কাছ থেকে কিছুটা দানা নেবো, একেবারে হাটের মাঝামাঝিতে এই মাসিমাটা বসে। তো চলুন বেরিয়ে যাওয়া যাক। আমার যা যা কেনার ছিল সেগুলো তো কিনেই নিয়েছি, ঘরে নিয়ে যাব। ঘরে নিয়ে গিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে গাছগুলোকে কড়া রোদে রাখা যাবে না, যেহেতু একটা ওয়েদার থেকে অন্য ওয়েদারে যাবে, তাই ঘরের ভেতরেই রেখেছি। 3তলার ঘর এটা আমার, এর পাশেই বাগান রয়েছে, এখান থেকেই বাগানটা শুরু, তাই কিছুক্ষণ ছায়াতে রাখলাম, তারপর রিপোর্ট করব, আস্তে আস্তে বার করব। যেহেতু বাড়ি থেকে অনেকটাই ভোরে বেরিয়েছিলাম, তাই ভীষণ টায়ার্ড হয়ে গেছি। গাছগুলোকে রেখে একটু হাত পা ধুইয়ে পরিষ্কার হয়ে তারপর এসেছিলাম চা টা খেয়ে ওপরে। আর গাছগুলোকে একে একে বার করে নেবো। আর এই ব্যাগটার মধ্যে নিয়েছিলাম বীজ, 3 রকমের বীজ নিয়েছি। তার মধ্যে একটা রয়েছে চিচিঙ্গে, আর নিয়েছি চাল, আর 1 প্যাকেট মতো কলমি শাকের দানা, যদিও বা আমি ছড়িয়ে দিয়েছিলাম, ছিল না, তাই এনেছি। আর আমি কিন্তু আমার ছাদ বাগানে এই প্রথমবার চাল কুমড়োর বীজ এনেছি। আমি জানতামও না এর বীজটা দেখতে কেমন, কারণ আমি কোনো দিনই চাল কুমড়ো খাইনি, না বাপের বাড়িতে খেয়েছি না শ্বশুর বাড়িতে হতো। তবে শুনেছি খুবই সুন্দর খেতে, এখনও বন্ধু বান্ধবের থেকে শুনি বা আত্মীয়র কাছ থেকেও শুনি যে খুবই সুন্দর খেতে হয়। সেই জন্য ভাবলাম একবার গাছ লাগিয়েই দেখি, এত যখন সবাই বলছে তখন নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। এই দেখুন গাছগুলোকে বার করছি, বুদ্ধ জুই এনেছি, বাঁশ গাছ এনেছি, আর এটা দোলন চাপা তো আপনারা হাটেই দেখলেন। সাথে রেখেছি 2 রকমের জবা এবং 2 রকমের, মানে 2 কালারের গোলাপ।
আর এই ক্রিম কালারের অ্যালামন্ডাটা এনেছি। আর ছোট্ট একটা গাঁদার চারাও ফ্রি পেয়েছি। ফ্রি পেলে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায়, কারণ আমি গাছ কিনলেই ফ্রি চাই, যেহেতু একসাথে অনেকগুলোই গাছ কিনে তাই ফ্রি তো দেবেই ওরা। আর এদিকে দেখুন গাছগুলোকে বের করব, যেহেতু গোলাপ গাছে প্রচুর কাঁটা থাকে তাই বলেছিলাম খুব ভালোভাবে লাগিয়ে পেপার টেপার দিয়ে জড়িয়ে দিতে, যাতে বাসে করে এলে কারোর অসুবিধা না হয় এবং আমাদেরও ধরতে সুবিধা হয়। প্রচুর কাঁটা ভর্তি, তো বলেছি বলে সে একেবারে জবা গাছ গোলাপ গাছ একসাথেই বেঁধে দিয়েছে। যাই হোক, এগুলোকে খুব ভালোভাবে খুলে নেবো। আর ফুলের কালারগুলো দেখুন কতটা সুন্দর। তবে এখানে দু রকমের কালারের গোলাপ আছে, আর এরকম অরেঞ্জ কালারের একটা পঞ্চমুখী জবা আর গোলাপি কালারের একটা পঞ্চমুখী জবা। এই একটা টব আমি খালি করেই গিয়েছিলাম গতকালই, তো সেই কিছু টপের মধ্যেই আমি বসিয়ে দেবো, আর যেগুলো বাকি থাকবে সেগুলো আবার অন্যদিন করব। এখন রোদে রাখা যাবে না, আগে একটু ঠান্ডা হবে, এত রোদের মধ্যে তো নয়, রাতের বেলা বের করে দেবো। এই গাছটা বাদ দিয়ে এই গাছটাও কিন্তু আমার অনেক দিনের ইচ্ছে ছিল, বুদ্ধজয়ী। দেখুন কত সুন্দর ফুলগুলো, একেবারেই সামনে থেকে দেখাচ্ছি। দেখুন ফুলগুলো কত সুন্দর, আর গাছে ভরে কুড়ি রয়েছে। তবে মনে হচ্ছে না যে অতগুলো টব আমি পাবো, এটা আপাতত থাক। আর এই দেখুন খাটো জাতের বাঁশ গাছ, এটাও কিন্তু আমি ভেবেছিলাম, আর যতবারই যাই ভুলে যাই, এবারে মনে করে নিয়ে এনেছি। এই গাছগুলোকেও চেষ্টা করব বসিয়ে দেবার। মাটিও রয়েছে, তবে এত রোদের মধ্যে পারছি না, তার মধ্যে খাওয়া দাওয়া সবই করতে হবে। ছেলেটা ধরে রেখেছে দেখুন গাছগুলোকে, যেহেতু অনেক বড় লম্বা লম্বা, তো সেই জন্য ওকে বলেছি একটু ধরতে, তারপরেই আমি গাছগুলোকে রিপোর্ট করে দিয়েছিলাম। ওই দুটো পট ছাড়া দুটো টব আমি পাইনি, দেখতে হবে কোনো গাছের টব খালি আছে কিনা। তারপরে জল দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে ড্রেনেজ সিস্টেমটা করতে হবে, যাতে টবের তলা দিয়ে জলটা ছেঁকে বেরিয়ে যায়, মাটি যাতে না বেরায়। এই জিনিসটা বারবার আমি আপনাদেরকে বলবো, আর বলিও সব সময় যে গাছ রিপোর্ট করার সময় এই ড্রেনেজ সিস্টেমটা লক্ষ্য রাখতে হবে, যাতে গাছের গোড়ায় জল না জমতে পারে। জল জমলেই কিন্তু গোড়া পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।